নিষেধাজ্ঞা না থাকলে দেশ অনেক এগিয়ে যেত বলেছেন প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেতাকর্মীদের শুভেচ্ছা। নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র, এ নিয়ে মার্কিন প্রশাসনের কাজ করার তথ্য সঠিক নয়, দাবি স্টেট ডিপার্টমেন্টের। দেশের বিভিন্ন জায়গায় তাপদাহ আরও কয়েকদিন থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 19-20 মে থেকে বৃষ্টির আভাস। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ, তাই দলটিকে সেই অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। তার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা একথা বলেন। মানুষের জন্য আত্মত্যাগ আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয়। সুসংগঠিত রাজনৈতিক দল বলেই করোনা সহ যে কোনো দুর্যোগ মোকাবেলা সম্ভব হয়েছে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, তা প্রতিবারই মোকাবেলা করে এগিয়ে গেছে, তা ধরে রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জানান, রাজনীতি করে কি পেলেন তা কখনো চিন্তা করেননি তিনি। মহিলা আওয়ামী লীগ এবং যুবলীগ গঠন করি সারা ইংল্যান্ডের, কিন্তু আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সবথেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। আর সেই ইতিহাস বিকৃতি থেকে শুরু করে জয় বাংলা বিসর্জন দেওয়া হয়েছিল, 7ই মার্চের ভাষণ সেটাও নিষিদ্ধ ছিল। আজকে জয় বাংলা ফিরে এসেছে। 7ই মার্চের ভাষণ এখন শুধু বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়েছে। বাংলাদেশের মানুষের যে রক্ত দিয়ে যে অধিকারগুলি আদায় করেছিল, সেই অধিকারগুলি আজকে আমরা সমুন্নত করতে পেরেছি, কিন্তু আমাদেরকে সামনে আরো এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে বড় কথা। শত প্রতিকূলতার মধ্যেও মনোবল শক্ত রেখে দেশের অর্থনীতিকে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরও এগিয়ে যেত। অর্থনীতি সমিতির সম্মেলনে দেশের উন্নয়নে অর্থনীতিবিদদের মেধা, বিবেক ও অর্জিত অভিজ্ঞতায় সর্বোচ্চ প্রয়োগের আহ্বান জানান তিনি। কিছু মানুষকে সুযোগ সুবিধা দিতে জিয়ার আমল থেকে ঋণ খেলাপির সংস্কৃতি তৈরি হয়েছিল বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বলেন, 75-এর পর সামরিক শাসকদের আমলে দেশের উন্নয়ন হয়নি। মিলিটারি ডিক্টেটররা কখনোই গবেষণায় দৃষ্টি দেয়নি। জিয়া, এরশাদ, খালেদা জিয়া কেউই সমুদ্র সীমার সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি। জিয়াউর রহমানের আমলে দেশে ঋণ খেলাপের সংস্কৃতি চালু হয় বলেও দাবি করেন শেখ হাসিনা। করোনা মোকাবেলা করে মূল্যস্ফীতি কমিয়ে দেশের অর্থনীতিকে শক্ত অবস্থানে ধরে রাখতে সক্ষম হলেও যুদ্ধ নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিতে ধাক্কা এসেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন বাড়িয়ে এই সংকট কাটিয়ে উঠতে হবে। র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল একথা জানিয়েছেন। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের কাজ করার বিষয়ে প্রচারিত তথ্যটি সঠিক নয়। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। বাংলাদেশ সফর করা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার বৈঠক করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে। গুলশানে নিজ বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানিয়েছিলেন, র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ডোনাল্ড লু যখন গতবারই এসেছিল ইলেকশনের আগে, সে কিন্তু বাংলাদেশে প্রশংসা করেছিল যে র্যাবের কিন্তু অনেক উন্নতি হয়েছে, সেটা তো সে পাবলিকলি আপনাদেরকে গতবারই বলেছে। তো স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি, আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ, এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত। বলছে হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে, কিন্তু আমাদের একটা প্রসেস আছে, আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে কাজ চলছে। সে আশাবাদী যে এটা হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাব দেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। Said that the State Department and
White House working to remove the sanctions? Those claims are false. The U.S. is not withdrawing sanctions against the RAB. Those claims are false. Sanctions are intended to change behavior and promote accountability. আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে 2021 সালের 10 ডিসেম্বর বিভিন্ন দেশের 10টি প্রতিষ্ঠান ও 15 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই তালিকায় ছিল র্যাব ও সংস্থাটির 6 কর্মকর্তার নাম। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। অনেক জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আবারও জারি হতে পারে 24 থেকে 48 ঘন্টার হিট অ্যালার্ট। 20 মে থেকে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশে বৃষ্টি কমেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে বেশি। ফলে অস্বস্তি ও ভোগান্তিতে পড়েছেন মানুষ। রাজধানীর সড়কগুলোতে কমে গেছে মানুষ ও যানবাহনের চলাচল। আবহাওয়া অধিদপ্তর বলছে কাল শনিবার পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে আর সারা দেশে 19 বা 20 মে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর থেকে তাপমাত্রা কমে আসবে। এছাড়া চলতি মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে 39.5 ডিগ্রি সেলসিয়াস। আরও অস্থির ডিমের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে ডজনে বেড়েছে 30 টাকা। মুরগির দামও বাড়তি। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও স্বস্তি নেই মাছের বাজারে। প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। শুভ মাহফুজের রিপোর্ট। গেল কয়েক মাস পর্যন্ত ডিমের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও 2 সপ্তাহ থেকে আবারও ঊর্ধ্বমুখী ডিমের দাম। মাত্র 2 সপ্তাহ আগের 120 টাকা ডজনের ডিম এখন কিনতে হচ্ছে 150 টাকা। কমার সম্ভাবনা এখন দেখতেছি না, তারপরে কাঁচামালের বাজার এটা কমে পারে, এই আপ ডাউন চলতে আছে এইভাবে আর কি, কিন্তু বাজার অনেক চাহিদা। স্বস্তি নেই মুরগির বাজারেও। ব্রয়লারের কেজি 220 টাকা আর সোনালী বিক্রি হচ্ছে 350 থেকে 380 টাকা। 220 টাকা থেকে 210 টাকা আর সোনালী মুরগি 370 থেকে 380 টাকা আর লেয়ার বেচতেছি 360। এদিকে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশিরভাগ মাছই সাধারণের নাগালের বাইরে। 2700 যাচ্ছে কেজি, অনেক বেশি মনে হচ্ছে এখন। কিছু মাছ নাগালের মধ্যে আর কিছু বাজে আছে, যেমন কিছু মাছ আছে যেগুলো হচ্ছে আপনার যেমন ট্যাংরা মাছের দাম বলতেছে 800 1100, অনেক বেশি দাম বলতেছে। প্রায় প্রতিটি নিত্যপণ্যের বেশি দামের কারণে দিশেহারা সাধারণ মানুষ। আয় ব্যয়ের হিসেব মিলাতে হিমশিম অবস্থা সবারই। এখন সাধারণ জনগণ, মিডল ক্লাস ফ্যামিলি অপুষ্টিতে ভুগতেছে। মাংস তো মানুষ কিনতেই পারতেছে না, মাছও কিনতে পারতেছে না। যারা মধ্যআয়ের মানুষ, যারা গরিব দুঃখী মানুষ, তাদের ক্ষেত্রে আসলে বাজার করা সম্ভব না। যারা আমরা ভোক্তা আছি তাদের পক্ষে আসলে সম্ভব না ক্রয় করা, এত দাম। সব জিনিসের দাম বেশি, এখন সংসার চালাইতে খুব কষ্ট হয়। বাজারে আসলে দেখা যাচ্ছে যে আমরা যে একটা ধারণা নিয়ে আসি, এখানে আসলে পরে ধারণাটা ঠিক থাকে না, চেঞ্জ হয়ে যায়। 2-1টি ছাড়া প্রায় সব সবজির দাম 50 টাকার বেশি। এমন পরিস্থিতিতে বাজার তদারকির দাবি জানান ভোক্তারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।